প্রথম অধ্যায় ইতিহাস চেতনা, পৃষ্ঠা 1। এখানে টপিক ওয়াইজ ট্রেন্ড অ্যানালিসিস একটা টেবিলে করা আছে, প্রয়োজনে রিডার দিয়ে পড়িয়ে নিও। পৃষ্ঠা 2, প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস ও ইতিহাস। ইতিহাসের প্রাথমিক উপাদান ও প্রকৃতি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মার্ক 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ইতিহাস শব্দটির অর্থ হল এ, প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের পরবর্তীকাল। বি, যে সময় মানুষ লিখতে জানত না। সি, যে সময় ইতিহাসের লিখিত উপাদানের গুরুত্ব ছিল না। ডি, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। উত্তর ডি, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। প্রশ্ন 2, প্রাক ইতিহাসের সময়কাল হল এ, 1,40,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। বি, 2,00,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ। সি, 1,00,000 থেকে 2,000 খ্রিস্টপূর্বাব্দ। ডি, 8,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। উত্তর বি, 2,00,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ। প্রশ্ন 3, ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি 1830 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন এ, ড্যানিয়েল উইলসন। বি, পল তুর্নাল। সি, ম্যাক্স মুলার। ডি, জন মার্সেল। উত্তর বি, পল তুর্নাল। প্রশ্ন 4, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? এ, প্রায় ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। সি, যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। ডি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত। উত্তর বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। প্রশ্ন 5, প্রাক ইতিহাস হল এ, প্রস্তর যুগ। বি, তাম্র যুগ। সি, লৌহ যুগ। ডি, বরফ যুগ। উত্তর এ, প্রস্তর যুগ। প্রশ্ন 6, প্রাক ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হল এ, লোহার তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। বি, তামার তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। সি, পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। ডি, ইস্পাতের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। উত্তর সি, পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। প্রশ্ন 7, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন এ, পল তুর্নাল। বি, ড্যানিয়েল উইলসন। সি, র্যাঙ্কে। ডি, লর্ড অ্যাক্টন। উত্তর বি, ড্যানিয়েল উইলসন। প্রশ্ন 8, প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন এ, ম্যাথু আর্নল্ড। বি, টি.এস. এলিট। সি, হার্বার্ট ম্যাকিউজ। ডি, জন লুবক। উত্তর ডি, জন লুবক। প্রশ্ন 9, প্রাক ইতিহাস বলতে অ্যান্টি হিস্টোরিক শব্দটির ব্যবহার করেন এ, হফম্যান। বি, পল বেঞ্জামিন। সি, পল্টার নেল। ডি, ডান ফেন্ডান। উত্তর সি, পল্টার নেল। প্রশ্ন 10, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল এ, লিপি। বি, মুদ্রা। সি, ধর্মগ্রন্থ। ডি, জীবাশ্ম। উত্তর ডি, জীবাশ্ম। প্রশ্ন 11, প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল এ, ইতিহাসের আগের যুগ। বি, ইতিহাসের পরের যুগ। সি, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। ডি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। উত্তর সি, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রশ্ন 12, ভারতের প্রায় ইতিহাস যুগের সূচনা ঘটে এ, পাথরের ব্যবহারের সময়কাল থেকে। বি, কৃষিকাজের সূচনাকাল থেকে। সি, ধাতুর ব্যবহারের সময়কাল থেকে। ডি, মেহেরগড় সভ্যতার সূচনাকাল থেকে। উত্তর সি, ধাতুর ব্যবহারের সময়কাল থেকে। প্রশ্ন 13, প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হল এ, হরপ্পা সভ্যতা। বি, আর্য সভ্যতা। সি, মায়া সভ্যতা। ডি, চৈনিক সভ্যতা। উত্তর এ, হরপ্পা সভ্যতা। প্রশ্ন 14, প্রায় ইতিহাস পর্বে ভারতের ইতিহাস এ, 2 ভাগে বিভক্ত। বি, 3 ভাগে বিভক্ত। সি, 4 ভাগে বিভক্ত। ডি, 5 ভাগে বিভক্ত।
উত্তর সি 4 ভাগে বিভক্ত। প্রশ্ন 15, প্রায় ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? এ স্থাপত্য ভাস্কর্য, বি মুদ্রা, সি লিপি, ডি সাহিত্য। উত্তর সি লিপি। প্রশ্ন 16, ইতিহাস যুগের একটি সভ্যতার নিদর্শন হলো এ সিন্ধু সভ্যতা, বি বৈদিক আর্য সভ্যতা, সি ইনকা সভ্যতা, ডি অ্যাজটেক সভ্যতা। উত্তর বি বৈদিক আর্য সভ্যতা। প্রশ্ন 17, হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো এ গ্রিক, বি ইংরেজি, সি লাতিন, ডি ফরাসি। উত্তর এ গ্রিক। প্রশ্ন 18, ইতিহাস হলো ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি। উক্তিটি কার? এ ভিনসেন্ট স্মিথ, বি কার্ল মার্কস, সি ই এইচ কার, ডি ম্যাক্স মুলার। উত্তর ই এইচ কার। প্রশ্ন 19, ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন এ এলভিন সাইস, বি লুই লিকি, সি টিম হোয়াইট, ডি জোহানসন। উত্তর এ এলভিন সাইস। পৃষ্ঠা 3। প্রশ্ন 20, সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে এ অস্ট্রেলিয়ায়, বি উত্তর আমেরিকায়, সি দক্ষিণ আমেরিকায়, ডি আফ্রিকায়। উত্তর ডি আফ্রিকায়। প্রশ্ন 21, মায়া সভ্যতার নিদর্শন মিলেছে এ এশিয়ায়, বি ইউরোপে, সি আফ্রিকায়, ডি আমেরিকায়। উত্তর ডি আমেরিকায়। প্রশ্ন 22, ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলী। এই মতবাদের প্রবক্তা হলেন এ র্যাপসন, বি কলিংউড, সি ই এইচ কার, ডি আর্নল্ড টয়েনবি। উত্তর ডি আর্নল্ড টয়েনবি। প্রশ্ন 23, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন এ উইলার্ড ফ্রাঙ্ক লিবি, বি লেকি দম্পতি, সি দয়ারাম সাহানি, ডি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। উত্তর এ উইলার্ড ফ্রাঙ্ক লিবি। প্রশ্ন 24, প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায় এ 2টি ভাগে, বি 3টি ভাগে, সি 4টি ভাগে, ডি কোনোটি নয়। উত্তর সি 4টি ভাগে। প্রশ্ন 25, প্রাগৈতিহাসিক যুগে মানুষ এ লিপির ব্যবহার জানত না, বি চাষবাস জানত, সি লোহার ব্যবহার জানত, ডি দূর দেশে বাণিজ্যে যেত। উত্তর এ লিপির ব্যবহার জানত না। প্রশ্ন 26, সুপ্রাচীন গুহা চিত্রগুলি অধিকাংশই মিলেছে এ পূর্ব এবং পূর্ব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, বি জাপান ও কোরিয়াতে, সি ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে, ডি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায়। উত্তর ডি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায়। প্রশ্ন 27, সৃষ্টির আদি লগ্নে মানুষ এ লোহার হাতিয়ার ব্যবহার করত, বি তামার হাতিয়ার ব্যবহার করত, সি ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত, ডি পাথরের হাতিয়ার ব্যবহার করত। উত্তর ডি পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রশ্ন 28, প্রাচীন মিশরের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল এ নীল নদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ, বি পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী, সি ফেরাওদের পোশাক, ডি হাত কুঠার। উত্তর বি পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী। এরপর থেকে আমি শুধু উত্তরগুলোই পড়ে দিচ্ছি, বিকল্পগুলো আর পড়ছি না। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, মানব ইতিহাসের প্রাচীনতম কাল হল ড্যাশ উপাদানের অনুপস্থিতির সময়কালটি। উত্তর লিখিত। প্রশ্ন 2, প্রাক ইতিহাস কাল শুরু হয়েছে ড্যাশ বছর আগে। উত্তর 20 লক্ষ। প্রশ্ন 3, প্রাক ইতিহাস কাল শেষ হয়েছে ড্যাশ বছর আগে। উত্তর 5000। প্রশ্ন 4, ভারতে প্রায় ইতিহাস পর্বের সূচনা ঘটেছে খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দে। উত্তর চতুর্থ পঞ্চম। প্রশ্ন 5, ভারত প্রায় ইতিহাস পর্বের সমাপ্তি ঘটেছে খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দে। উত্তর দ্বিতীয়। প্রশ্ন 6, খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে প্রাক ঐতিহাসিক যুগ। উত্তর
তৃতীয়। প্রশ্ন 7, প্রত্নতত্ত্ব শব্দটির উৎস ড্যাশ প্রতিশব্দ আর্কিওলজি থেকে। উত্তর ইংরাজি। প্রশ্ন 8, আর্কিওলজি এর উদ্ভব ঘটেছে আর্কিওলগি শব্দ ড্যাশ শব্দ থেকে। উত্তর গ্রিক। ARKHAIOOGIA। প্রশ্ন 9, ডেনড্রো ক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা হলেন ড্যাশ। উত্তর AE ডগলাস। প্রশ্ন 10, পুরাতাত্ত্বিক চর্চায় কনজারভেশন শব্দের অর্থ হল যথাযথ ড্যাশ। উত্তর সংরক্ষণ। প্রশ্ন 11, সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স ড্যাশ মিলিয়ন বছর। উত্তর 3500। প্রশ্ন 12, ব্যাবিলনে বিশ্বের সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন গড়ে ওঠে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে। উত্তর 695। প্রশ্ন 13, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য ড্যাশ। উত্তর সংগ্রহকারী। প্রশ্ন 14, ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে। উত্তর স্পেনের। প্রশ্ন 15, পালদের মুদ্রার নাম ছিল ড্যাশ। উত্তর নারায়ণী। পৃষ্ঠা 4। প্রশ্ন 16, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা। উত্তর প্রায় ঐতিহাসিক। প্রশ্ন 17, লিখিত উপাদানের আবির্ভাব ঘটার পরের সময়কাল হল ড্যাশ যুগ। উত্তর ঐতিহাসিক। প্রশ্ন 18, আমরা লিখিতভাবে ইতিহাস পেয়েছি ড্যাশ বছর আগে। উত্তর 5000। প্রশ্ন 19, যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত। উত্তর ঐতিহাসিক। তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের জানান দেয় 1 জীবাশ্ম, 2 শিলালিপি, 3 গুহাচিত্র, 4 প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি। উত্তর 1, 3, 4 সঠিক এবং 2 ভুল। প্রশ্ন 2, নব্যপ্রস্তর যুগের মানুষ 1 কৃষিকাজ জানত, 2 কামানের ব্যবহার জানত, 3 গৃহ নির্মাণ করতে জানত, 4 পশুপালন করতে জানত। উত্তর 1, 3, 4 সঠিক এবং 2 ভুল। 3 মানুষ যেসব ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করে তা হলো 1 তামা, 2 লোহা, 3 কাঁসা, 4 টিন। উত্তর 1 আর 4 মানে তামা আর টিন সঠিক এবং 2 আর 3 লোহা আর কাঁসা ভুল। প্রশ্ন 4, তাম্রপ্রস্তর যুগের মানুষ হাতিয়ার নির্মাণে ব্যবহার করত 1 তামা, 2 ব্রোঞ্জ, 3 পাথর, 4 লোহা। উত্তর 1, 2, 3 সঠিক এবং 4 ভুল মানে লোহা ভুল। প্রশ্ন 5, আদিম মানুষ গুহা চিত্রগুলি আঁকত 1 শিল্পবোধের প্রকাশ করতে, 2 ধর্মীয় উদ্দেশ্যে, 3 শিকারে সফলতা পাওয়ার বিশ্বাসে, 4 চিত্র সংরক্ষণের উদ্দেশ্যে। উত্তর 2 আর 3 সঠিক মানে ধর্মীয় উদ্দেশ্যে এবং শিকারের সফলতা পাওয়ার বিশ্বাসে। 1 আর 4 ভুল। প্রশ্ন 6, প্রাচীন মিশরের মানুষের অনন্য সৃষ্টি হল 1 ফেরাও, 2 নীলনদ, 3 পিরামিড, 4 মমি। উত্তর 3 আর 4 সঠিক মানে পিরামিড আর মমি সঠিক, 1 আর 2 ভুল। প্রশ্ন 7, শিকারী থেকে পশুপালক হওয়ার পর মানুষ 1 পশুপালন করতে শিখেছিল, 2 শিল্প কারখানা গড়ে তুলেছিল, 3 কৃষিকাজ করতে শিখেছিল, 4 চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ঘটিয়েছিল। উত্তর 1 আর 3 সঠিক মানে পশুপালন করতে শিখেছিল আর কৃষিকাজ করতে শিখেছিল, 2 আর 4 ভুল। প্রশ্ন 8, প্রায় ঐতিহাসিক যুগে মানুষের কয়েকটি কীর্তি হলো 1 নব্যপ্রস্তর পর্বে কুমোরের চাকা আবিষ্কার, 2 তাম্র ব্রোঞ্জ পর্বে ধাতুর তৈরি নানা ধরনের জিনিসপত্র নির্মাণ,
3 নব্য প্রস্তর পর্বে আগুন জ্বালাতে শেখা। 4 রাষ্ট্র গঠনের ভিত্তি নির্মাণ করা। উত্তর 1, 2, 3 সঠিক। মানে নব্য প্রস্তর পর্বে কুমোরের চাকা আবিষ্কার, তাম্র ব্রোঞ্জ পর্বে ধাতুর তৈরি নানা ধরনের জিনিসপত্র নির্মাণ, নব্য প্রস্তর পর্বে আগুন জ্বালাতে শেখা। 1, 4 ভুল। পৃষ্ঠা 5 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ। মান 1। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ হলো অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা লাভ। প্রশ্ন 2, কোন শব্দ থেকে হিস্টোরিয়া HISTORIA শব্দের উৎপত্তি? বাংলায় ইতিহাস শব্দটি কোন ইংরেজি শব্দের পরিভাষা? উত্তর, গ্রিক শব্দ থেকে হিস্টোরিয়া শব্দের উৎপত্তি। বাংলায় ইতিহাস শব্দটি ইংরেজি শব্দ হিস্টোরি HISTORY এর পরিভাষা। 3, প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি কি ছিল? উত্তর, প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি ছিল পাথরের তৈরি মুগুর, কাটারি, হাত কুঠার, বর্ষা, তীরধনুক, বল্লম, সূচ প্রভৃতি। মধ্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি ছিল কুঠার, ছুরি, তীরধনুক প্রভৃতি। নব্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি ছিল বাটালি, কোদাল, লাঙল, জোয়াল, বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রভৃতি। প্রশ্ন 4, মধ্যপ্রস্তর যুগ কাকে বলে? উত্তর, খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ ও খাদ্য উৎপাদনকারী নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কে মধ্যপ্রস্তর যুগ বলে। ভারতে নব্য প্রস্তর যুগের একটি সভ্যতা হল মেহেরগড় সভ্যতা। প্রশ্ন 5, প্রাক ইতিহাস বলতে কি বোঝো অথবা প্রি হিস্ট্রি বলতে কি বোঝো? উত্তর, লিখিত বিবরণের পূর্বে কেবল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে তা হল প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি। প্রাক ইতিহাস কাল প্রায় 20 লক্ষ বছর আগে শুরু হয়ে বিগত প্রায় 5000 বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। প্রশ্ন 6, প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল। প্রশ্ন 7, প্রাক ইতিহাস শব্দটি ইংরেজি ভাষায় প্রথম কে কবে ব্যবহার করেন? উত্তর, প্রাক ইতিহাস শব্দটি ইংরেজি ভাষায় প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। এই শব্দটি ইংরেজি ভাষায় প্রথম ব্যবহার হয় 1851 খ্রিস্টাব্দে। প্রশ্ন 8, প্রাক ইতিহাস পুনর্নির্মাণের উপাদানগুলি কি কি? উত্তর, প্রাক ইতিহাস পুনর্নির্মাণের উপাদানগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন ধরনের অস্ত্র, সত্যতার ধ্বংসাবশেষ, সমাধি ক্ষেত্র, মানুষের বাসভূমি ইত্যাদি। প্রশ্ন 9, প্রাক ইতিহাস শব্দের আভিধানিক অর্থ কি? উত্তর, প্রাক ইতিহাস শব্দের আভিধানিক অর্থ হল ইতিহাসের প্রাক্কাল বা ইতিহাসের আগে। প্রশ্ন 10, প্রত্নতত্ত্ববিদগণ প্রাক ঐতিহাসিক যুগকে কয়টি ও কি কি ভাগে ভাগ করেছেন? উত্তর, প্রত্নতত্ত্ববিদগণ প্রাক ঐতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করেছেন। এই 3টি যুগ হল: 1, পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর বা প্রত্নাশ্রয়ী যুগ। 2, মধ্যপ্রস্তর বা মধ্যাশ্রয়ী বা ক্ষুদ্রাস্যীয় যুগ। 3, নব্য প্রস্তর বা নবাস্যীয় যুগ। প্রশ্ন 11, ভারতের ইতিহাসে প্রাক ইতিহাস যুগের সময়কাল উল্লেখ করো। উত্তর, ভারতের ইতিহাসে প্রাক ইতিহাস পর্বের সময়কাল ছিল 20 লক্ষ বছর আগে থেকে সিন্ধু সভ্যতার প্রাক্কাল পর্যন্ত। প্রশ্ন 12, প্রাক ঐতিহাসিক ভারতের বিভিন্ন দিকগুলি জানার প্রাথমিক উৎস ও তাদের উপাদানগুলির নাম লেখো। উত্তর, প্রাক ঐতিহাসিক ভারতের বিভিন্ন দিকগুলি তুলে ধরার প্রাথমিক উৎস হল অলিখিত বাস্তব কিছু নিদর্শন বা মানুষের তৈরি জড় বস্তু সমূহ। এক্ষেত্রে কয়েকটি উপাদান হল পাথরের হাতিয়ার, জীবাশ্ম, নরকঙ্কাল প্রভৃতি। প্রশ্ন 13, প্রাক ইতিহাস পর্বে মানুষের
ঐশ্বরিক ধারণা কেমন ছিল? উত্তর, প্রাক ইতিহাস পর্বে পুরা প্রস্তর যুগের মানুষের ঐশ্বরিক ধারণা ছিল অস্পষ্ট। ঝড় বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাকে প্রাকৃতিক শক্তিরূপে দেবতা জ্ঞানে তারা পুজো করত। প্রশ্ন 14, প্রাক ঐতিহাসিক কালের মানুষ কিভাবে মৃতদেহকে সমাহিত করত? উত্তর, মৃতদেহকে সমাহিত করার সময় প্রাক ঐতিহাসিক কালের মানুষ মৃতের ব্যবহৃত পোশাক, অস্ত্রশস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি মৃতদেহের পাশে সাজিয়ে রাখত, কেননা তাদের বিশ্বাস ছিল যে পরলোকে যাত্রাপথে এগুলি মৃতের কাজে লাগবে। প্রশ্ন 15, প্রায় ইতিহাস কাকে বলে? উত্তর, যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে প্রায় ইতিহাস বলে। যেমন হরপ্পা সভ্যতার যুগে লিপির ব্যবহার ছিল যা বর্তমানে সিন্ধু লিপি নামে পরিচিত, কিন্তু এই লিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি, তাই হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। প্রশ্ন 16, প্রত্নতত্ত্ববিদদের মতে প্রায় ঐতিহাসিক যুগের কয়েকটি পর্ব ও কি কি? উত্তর, প্রত্নতত্ত্ববিদদের মতে প্রায় ঐতিহাসিক যুগের দুটি পর্ব রয়েছে। এই দুটি পর্ব হলো 1 তাম্রপ্রস্তর পর্ব এবং 2 লৌহ পর্ব। প্রশ্ন 17, প্রায় ঐতিহাসিক যুগের উপাদানগুলির নাম লেখো। উত্তর, প্রায় ঐতিহাসিক যুগের উপাদানগুলি হলো ধাতুর বিভিন্ন পাত্র, মাটির পাত্র, বাড়িঘর, তামার জিনিসপত্র ইত্যাদি। এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হলো ধাতব দ্রব্য সামগ্রী। পৃষ্ঠা 6। প্রশ্ন 18, ভারতের ক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগের সূচনা ও সমাপ্তি কখন হয়? উত্তর, ভারতের ক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগের সূচনা ঘটে ধাতুর ব্যবহারের সময়কাল থেকে এবং সমাপ্তি ঘটে লৌহ যুগের সূচনাকালে। প্রশ্ন 19, শুরুর দিকে ইতিহাসের কয়েকটি উৎসের নাম লেখো, অথবা ইতিহাসের কয়েকটি আদি উপাদানের নাম লেখো। উত্তর, শুরুর দিকে ইতিহাসের কয়েকটি উৎস বা উপাদান হলো 1 জীবাশ্ম, 2 প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি, 3 গুহাচিত্র এবং 4 প্রাচীন সমাধি, ঘরবাড়ি এবং মন্দিরের ধ্বংসাবশেষ। প্রশ্ন 20, প্রাচীন গুহামানব গুহাচিত্র আঁকত কেন? উত্তর, প্রাচীন গুহামানব বিশ্বাস করত যে চিত্রে যা আঁকা হবে বাস্তবেও তাই ঘটবে। জঙ্গলের মধ্যে জীবজন্তু শিকারে সফল হবে এমন কল্পনা করেই তারা শিকারের ছবি আঁকত। ধর্ম বা জাদুবিদ্যার বশে তারা গুহার গভীরে লোকচক্ষুর আড়ালে কোনো অদৃশ্য শক্তির উদ্দেশ্যে এই চিত্র আঁকত। প্রশ্ন 21, প্রাচীন ইতিহাসের নিদর্শন পুরাকীর্তি বলতে কি বোঝো? উত্তর, পুরাকীর্তি হিসেবে পুরাকীর্তি শব্দের অর্থ হলো পুরাতন দ্রব্যাদি সম্পর্কিত জ্ঞান। ব্যুৎপত্তিগত অর্থে পুরাকীর্তি বলতে বোঝায় পুরাতন দিনের মানুষের উদ্ভাবিত যাবতীয় বস্তু বা বস্তুজাত নিদর্শন। আধুনিক ধারণায় পুরাকীর্তি বলতে বোঝায় অতীতকালে মানুষের ব্যবহার করা দ্রব্যাদি এবং নিদর্শনগুলির বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাদান ও সেগুলির সংরক্ষণের পদ্ধতি। প্রশ্ন 22, বিশ্বের সর্বপ্রাচীন পুরাকীর্তির পরিচয় দাও। উত্তর, ব্যাবিলনের সম্রাট নেবুনিডাস NABONIDUS তার রাজ্যের শিপুর SIPPUR অঞ্চলে অবস্থিত সামাথ নামে এক ভগ্নপ্রাপ্ত মন্দিরের নির্মাতার পরিচয় লাভের লক্ষ্যে খনন কার্য চালান। খনন কার্য থেকে প্রাপ্ত নানা নিদর্শনগুলি হল বিশ্বের সর্বপ্রাচীন পুরাকীর্তি। এই পুরাকীর্তিগুলি নিয়ে সম্রাটের কন্যা এন্নিগাল্ডি নান্না এক প্রদর্শনশালা গড়ে তোলেন, যা হল বিশ্বের সর্বপ্রাচীন পুরাকীর্তি। প্রশ্ন 23, ঐশ্বর্য লুণ্ঠন পর্ব বলতে কি বোঝো?
উত্তর, খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে নানান পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি লুণ্ঠিত হতে শুরু হয়। পুরাতত্ত্বের আবির্ভাবের ইতিহাসে এই পর্ব তাই ঐশ্বর্য লুণ্ঠন পর্ব নামে পরিচিত। আসলে প্রাচীন পুরাকীর্তিগুলির ক্রমশ মূল্যবান পণ্য হয়ে ওঠে, তাই ইটালি, ইংল্যান্ড এবং ফ্রান্সে বাজারগুলিতে ওই লুণ্ঠিত দ্রব্যাদি পণ্য হিসেবে স্থান লাভ করে। প্রশ্ন 24, নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দ্বারা সেগুলি ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নির্ণয় করা হয় তাকে বলা হয় নব্য পুরাতত্ত্ব। প্রশ্ন 25, প্রসারণ তাত্ত্বিক পুরাতত্ত্ব কি? উত্তর, L.R. বিনফোর্ড এবং S.R. বিনফোর্ড নামে দুই গবেষক বিজ্ঞানের সর্বাধুনিক প্রতিকূল পদ্ধতির সিদ্ধান্তগুলির সঙ্গে ইতিহাসের অনুকূল পদ্ধতির সিদ্ধান্তগুলির সমন্বয় ঘটান। তাদের সাংস্কৃতিক রূপান্তরের নানান দিকগুলির অনুসন্ধান পদ্ধতি হল প্রসারণ তাত্ত্বিক পুরাতত্ত্ব। প্রশ্ন 26, বহুজাত বা প্রত্নস্থাপনা পুরাকীর্তি কোনগুলি? উত্তর, বিভিন্ন ধরনের স্থাবর বা ইমারত জাতীয় নির্মাণ কীর্তিগুলি হল বাস্তুজাত বা প্রত্নস্থাপনা পুরাকীর্তি, যেমন আবাসিক ভবন, উপাসনালয়, দুর্গ, বিনোদন কক্ষ, স্মৃতিসৌধ, সমাধি, সেতু, রাস্তা, কৃত্রিম ঝর্ণা প্রভৃতি। প্রশ্ন 27, জিগুরাত কি? উত্তর, প্রাচীন সুমেরুর প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকত, এগুলিকে জিগুরাত বলা হতো। প্রশ্ন 28, ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায়? উত্তর, যে যুগে লিখন পদ্ধতির উদ্ভাবন হয় এবং ইতিহাসের লিখিত বিবরণ পাওয়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলা হয়। প্রশ্ন 29, ইতিহাসের ভৌগোলিক উপাদান কাকে বলে? উত্তর, কোন দেশের যে সমস্ত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন পর্বত, নদ নদী, মাতৃভূমি, সমভূমি, সমুদ্র ইত্যাদি সংশ্লিষ্ট দেশের ইতিহাসকে প্রভাবিত করে সেগুলিকেই ইতিহাসের ভৌগোলিক উপাদান বলা হয়। প্রশ্ন 30, প্রত্নতত্ত্বের সংজ্ঞা দাও। উত্তর, সুদূর অতীত থেকে প্রায় আধুনিক যুগ পর্যন্ত সময়কালে চালানো অনুসন্ধান ও খনন কার্যের ফলে আবিষ্কৃত ও মাটির নিচের থেকে প্রাপ্ত বস্তু সামগ্রী বা স্থাপত্য কীর্তি হল প্রত্নতত্ত্ব। প্রশ্ন 31, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কি পদ্ধতি অনুসরণ করা হয়? উত্তর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। এই 3টি পদ্ধতি হল সমীক্ষা, উৎখনন ও বিশ্লেষণ। পৃষ্ঠা 7। প্রশ্ন 32, প্রত্নতত্ত্ব শব্দটির অর্থ কি? উত্তর, প্রত্নতত্ত্ব শব্দটির উৎপত্তি ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি থেকে, যার উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কাইলোজিয়া ARKHAILOGIA থেকে। এর অর্থ হল অতীতের বস্তু বিষয় চর্চা। প্রশ্ন 33, জীবাশ্ম কি? উত্তর, জীবাশ্ম বলতে প্রাক ঐতিহাসিক যুগে বা যুগের পর ধরে মাটির নিচে চাপা পড়ে পাথরে পরিণত হওয়া প্রাণী বা উদ্ভিদ দেহাবশেষকে বোঝায়। টপিক বি, লিখিত ইতিহাসের কাঠামো। ভুল। প্রশ্ন 34, পিরামিড ও মমি কি? উত্তর, পিরামিড হলো এক ধরনের শঙ্কু আকৃতি বিশিষ্ট অট্টালিকা যেখানে প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি দেওয়া হতো। প্রাচীন মিশরীয় রাজাদের মৃত্যুর পর মৃতদেহে বিভিন্ন রাসায়নিক পদার্থ মাখিয়ে পিরামিডের অভ্যন্তরে সংরক্ষণ করা হতো। এই মৃতদেহকে মমি বলা হয়। প্রশ্ন 35, ফেরাও কারা? উত্তর, প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। ফেরাওগণ নিজেদের স্মৃতিস্তম্ভ হিসেবে পিরামিড নির্মাণ করতেন। টপিক বি, লিখিত ইতিহাসের কাঠামো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ মার্ক 1। এখানে অনেকগুলো বিকল্প থাকলেও আমি সেগুলো পড়ছি না, শুধুমাত্র আমি উত্তরটা পড়ছি।
প্রশ্ন 1, বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স? উত্তর 5000 বছর। প্রশ্ন 2, সবচেয়ে প্রাচীন শিলালিপিটি মিলেছে? উত্তর ইরানের বেহিস্তানে। প্রশ্ন 3, ইতিহাসের রচনার মূল ভিত্তি হলো? উত্তর লিখিত। প্রশ্ন 4, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? উত্তর জেমস প্রিন্সেপ। প্রশ্ন 5, প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন? উত্তর অশোক। প্রশ্ন 6, আজটেক সভ্যতার নিদর্শন মিলেছে? বি, মেক্সিকোয়। 7, ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে? উত্তর পেরুতে। প্রশ্ন 8, সোহগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে? উত্তর ভারতে। প্রশ্ন 9, সিন্ধু উপত্যকায় লিপি ব্যবহৃত হয়েছে প্রায়? উত্তর 4500 বছর আগে। প্রশ্ন 10, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? উত্তর মিশরের। প্রশ্ন 11, রোজেটা ফলক কোন দেশে পাওয়া গেছে? উত্তর মিশর। প্রশ্ন 12, রোমের ইতিহাসের রচয়িতা হলেন? উত্তর লিভি। প্রশ্ন 13, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হলো? উত্তর মহাভারত। প্রশ্ন 14, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো? উত্তর গিলগামেশ। প্রশ্ন 15, হায়ারোগ্লিফিক লিপিতে ব্যবহৃত সর্বমোট চিত্রলিপির সংখ্যা? উত্তর 750। প্রশ্ন 16, খ্রিস্টের জন্মের যত বছর আগে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল তা হলো? উত্তর 5000। প্রশ্ন 17, কিউনিফর্ম লিপির অপর নাম হলো? উত্তর কোণাক্ষর লিপি। প্রশ্ন 18, একটি সাহিত্যিক উপাদান হলো? উত্তর মার্কো পোলোর বিবরণ। প্রশ্ন 19, রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায়? উত্তর কাশ্মীরের। পৃষ্ঠা 8। প্রশ্ন 20, যেখানে বিভিন্ন লিপিগুলির আবিষ্কার হয়েছে তা হলো? উত্তর মূলত টাইগ্রিস, ইউফ্রেটিস নদী এবং নীল ও সিন্ধু নদের উপত্যকাতেই। প্রশ্ন 21, বুক অফ ড্যানিয়েল গ্রন্থে কার রাজত্ব বা সময়কালের উল্লেখ রয়েছে? উত্তর স্বাধীন ব্যাবিলন রাজ নেবুচাডনেজারের। প্রশ্ন 22, প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত? উত্তর সুমেরীয়রা। প্রশ্ন 23, প্রাচীন মিশরীয়রা? উত্তর প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। প্রশ্ন 24, প্রাচীন জেন্দ আবেস্তা নামে গ্রন্থে? উত্তর জরাথ্রুষ্টের উপদেশাবলী সংকলিত হয়েছে। প্রশ্ন 25, প্রাচীন বিভিন্ন মহাকাব্যগুলির মধ্যে? উত্তর ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বর্ণিত আছে। প্রশ্ন 26, ভারতে আগত বৈদেশিক পর্যটকদের মধ্যে? উত্তর হিউয়েনসাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। প্রশ্ন 27, ইন্ডিকার রচয়িতা ছিলেন? উত্তর মেগাস্থেনেস। প্রশ্ন 28, ইনিড কাব্যগ্রন্থের রচয়িতা হলেন? উত্তর ভার্জিল। প্রশ্ন 29, ইতিহাসের জনক বলা হয়? উত্তর হেরোডোটাসকে। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, মিশরের লিপি হায়ারোগ্লিফিক এর অর্থ হলো ড্যাশ লিপি? উত্তর পবিত্র। প্রশ্ন 2, পৃথিবীর আদিমতম লিপি যা সম্পূর্ণ বর্ণমালা সমন্বিত তা হলো ড্যাশ হায়ারোগ্লিফিক। প্রশ্ন 3, আমরা যে পদ্ধতিতে লিখি তাকে বলা হয় ড্যাশ লিপি? উত্তর বর্ণ। প্রশ্ন 4, প্রাচীন গ্রিসের দুই মহাকাব্য ইলিয়াড ও ওডিসির রচয়িতা হলেন অন্ধ কবি ড্যাশ? উত্তর হোমার। প্রশ্ন 5, হীরক সূত্র গ্রন্থে চীনের তাং শাসনকালে ড্যাশ ধর্মের বিবরণ রয়েছে? উত্তর বৌদ্ধ। প্রশ্ন 6, রোমান অ্যান্টিকুইটিস এর রচয়িতা হলেন রোমান পুরাতত্ত্ববিদ ড্যাশ? উত্তর
ডায়োনিসিয়াস। প্রশ্ন 7, রোমান আইনবিদ ড্যাশ এর প্রচেষ্টায় জাস্টিনিয়ানের আইন বিধি সংকলিত হয়? উত্তর ট্রিবোনিয়ান। প্রশ্ন 8, ভিটা ক্যারোলিমাগনি এর রচয়িতা হলেন ড্যাশ? উত্তর আইনহার্ড। প্রশ্ন 9, ড্যাশ থেকে আমরা কালানুক্রমের ধারণা পাই? উত্তর লিপি। প্রশ্ন 10, জেন্ট আবেস্তা হলো ড্যাশদের ধর্মগ্রন্থ? উত্তর জরাথ্রুষ্টীয়। পৃষ্ঠা 9। প্রশ্ন 11, গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য? উত্তর মেসোপটেমিয়ার। তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতে আঞ্চলিক ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থ হলো এ রাজতরঙ্গিনী, 2 রাসমালা, 3 হর্ষচরিত, 4 রামচরিত মানস। উত্তর 1 আর 3 মানে রাজতরঙ্গিনী আর হর্ষচরিত সঠিক, আর 2 আর 4 ভুল। প্রশ্ন 2, লিখিত ইতিহাসের কয়েকটি প্রধান উপাদান হলো 1 লিপি, 2 মুদ্রা, 3 ধর্মগ্রন্থ, 4 পাথরের হাতিয়ার। উত্তর 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। প্রশ্ন 3, প্রাচীন মিশরীয়রা লিপি হিসেবে ব্যবহার করত 1 কিউনিফর্ম লিপি, 2 হায়ারোগ্লিফিক লিপি, 3 হায়ারেটিক লিপি, 4 নিমোটিক লিপি। উত্তর 2, 3, 4 সঠিক, 1 ভুল। প্রশ্ন 4, প্রাচীন সিন্ধু লিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছেন 1 ফাদার হেরাস, 2 সিজে গার্ড, 3 দয়ারাম সাহানি, 4 রাখালদাস বন্দ্যোপাধ্যায়। উত্তর 1 আর 3 সঠিক, 2 আর 4 ভুল। প্রশ্ন 5, গ্রিসের কয়েকজন ঐতিহাসিক হলেন 1 হেরোডোটাস, 2 থুকিডিডিস, 3 সুমাকিয়েন, 4 আলবেরুনি। উত্তর 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। প্রশ্ন 6, ভারতের দুটি মহাকাব্য হলো 1 রাজতরঙ্গিনী, 2 রামায়ণ, 3 মহাভারত, 4 মহাবংশ। উত্তর 2 আর 3 সঠিক, 1 আর 4 ভুল। প্রশ্ন 7, কয়েকজন আরব ঐতিহাসিক হলেন 1 আলবেরুনি, 2 অল বলাদুরি, 3 হাসান নিজামি, 4 ফাহিয়েন। উত্তর 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। প্রশ্ন 8, কয়েকটি বৌদ্ধ গ্রন্থ হলো 1 দীর্ঘনিকায়, 2 অঙ্গুত্তরনিকায়, 3 বুদ্ধচরিত, 4 জৈন কল্পসূত্র। উত্তর 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। প্রশ্ন 9, প্রাচীনকালে ভারতে আগত পর্যটক হলেন 1 মেগাস্থিনিস, 2 প্লুটার্ক, 3 ফাহিয়েন, 4 বার্নিয়েম। উত্তর 1 আর 3 সঠিক মানে মেগাস্থিনিস আর ফাহিয়েন, 2 আর 4 ভুল। প্রশ্ন 10, কয়েকজন চৈনিক ঐতিহাসিক হলেন 1 সুমাকিয়েন, 2 মেগাস্থিনিস, 3 প্লিনি, 4 ইৎসিং। উত্তর 1 আর 4 সঠিক মানে সুমাকিয়েন আর ইৎসিং, 2 আর 3 ভুল। পৃষ্ঠা 10। প্রশ্ন 11, প্রাচীন যুগের ইতিহাসের কয়েকটি উল্লেখযোগ্য উপাদান হলো 1 মিশরের ফেরাওদের নির্মিত পিরামিড, 2 রোমের জিগুরাত, 3 মিশরের রোজেটা প্রস্তর, 4 সুমেরুর কিউনিফর্ম লিপি। উত্তর 1, 3, 4 সঠিক মানে মিশরের ফেরাওদের নির্মিত পিরামিড, 3 মিশরের রোজেটা প্রস্তর, 4 সুমেরুর কিউনিফর্ম লিপি, আর 2 ভুল। প্রশ্ন 12, প্রাচীন যুগের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো 1 পারস্যের জেন্ট আবেস্তা, 2 ভারতের রামায়ণ ও মহাভারত, 3 ইহুদিদের মহাকাব্য গিলগামেশ, 4 গ্রিসের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি। উত্তর 1, 2 আর 4 সঠিক মানে পারস্যের জেন্ট আবেস্তা,
ভারতের রামায়ণ ও মহাভারত আর গ্রিসের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি। এবং 3 ভুল। প্রশ্ন 13, প্রাচীন যুগের ইতিহাসের লিখিত উপাদান হিসেবে কয়েকটি উল্লেখযোগ্য লিপি হল: 1. সুমেরীয়দের কিউনিফর্ম লিপি, 2. মিশরীয়দের হায়ারোগ্লিফিক লিপি, 3. প্রাচীন ভারতের হরপ্পা বা সিন্ধু লিপি, 4. কলিঙ্গরাজ খারবেলের হাতি গুম্ফা লিপি। উত্তর 1, 2, 3 সঠিক আর 4 ভুল। প্রশ্ন 14, প্রাচীন বিশ্বের ঐতিহাসিক যুগের কয়েকটি লিখিত উপাদান হল: 1. ভারতের সুলতানি যুগের আইন সমূহ, 2. মিশরীয়দের সাহিত্য মৃতদের পুস্তক, 3. ভারতীয় আর্যদের প্রাচীনতম সাহিত্য বেদ, 4. আশিরীয় রাজা আশুরবনিপালের গ্রন্থাগারের গ্রন্থসমূহ। উত্তর 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ। মান 1, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ঐতিহাসিক যুগের মূল উপাদান কয়টি ও কি কি? উত্তর, ঐতিহাসিক যুগের মূল উপাদান 2টি। প্রথমটি হলো সাহিত্যিক উপাদান, যার 2টি ভাগ, যথা দেশীয় সাহিত্য ও বিদেশীয় সাহিত্য। দ্বিতীয়টি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, যার 3টি ভাগ, যথা লিপি, মুদ্রা, প্রাচীন স্মৃতিসৌধ এবং স্থাপত্য ভাস্কর্য। 2. ইতিহাসের উপাদান বলতে কি বোঝায়? উত্তর, ইতিহাস রচনা করার জন্য যে সমস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয় তাদের ইতিহাসের উপাদান বলা হয়। শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য প্রভৃতি হলো ইতিহাসের নানান উপাদান। প্রশ্ন 3, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলিকে প্রধানত কটি ও কি কি শ্রেণীতে ভাগ করা হয়েছে? উত্তর, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলিকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভাগ 2টি হলো: 1. প্রত্নতাত্ত্বিক উপাদান, যথা শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সভ্যতার ধ্বংসাবশেষ, এবং 2. সাহিত্যিক উপাদান, যথা 1. দেশজ সাহিত্য, ধর্মশাস্ত্র, বৈদিক সাহিত্য, মহাকাব্য, জীবনচরিত, বৌদ্ধ সাহিত্য ইত্যাদি। 2. বিদেশি পর্যটকদের বিবরণ, গ্রিক রোমান পর্যটকদের বিবরণ, চৈনিক পর্যটকদের বিবরণ, অন্যান্য ঐতিহাসিকদের বিবরণ। প্রশ্ন 4, ইতিহাসের লিখিত উপাদান বলতে কি বোঝো? উত্তর, যে সমস্ত লিখিত সূত্র থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করা যায় তাকেই ইতিহাসের লিখিত উপাদান বলে। ইতিহাস রচনার মূল ভিত্তি হলো তার লিখিত উপাদান। 5, লিখিত ইতিহাসের মূল উপাদান কয়টি ও কি কি? উত্তর, লিখিত ইতিহাসের মূল উপাদান 2টি। 1. প্রত্নতাত্ত্বিক, যার আবার 3টি ভাগ, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, এবং 2. সাহিত্যিক উপাদান। 6, লেখমালা বলতে কি বোঝো? উত্তর, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত ইট, পাথর, বিভিন্ন ধাতু প্রভৃতির ফলকে খোদিত বিভিন্ন লিপি প্রাচীনকালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। লিপি সহ এইসব ফলকগুলিকে লেখামালা বলা হয়। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি একটি লেখ এর উদাহরণ। প্রশ্ন 7, কিউনিফর্ম লিপি কি? উত্তর, প্রাচীন সুমেরীয়রা লিখন পদ্ধতি জানত। তাদের লিপি কিউনিফর্ম লিপি নামে পরিচিত। তারা প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লিখত, পরে ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে লেখার পদ্ধতি আবিষ্কৃত হয়। প্রশ্ন 8, লিপি বা লেখর গুরুত্ব লেখো। উত্তর, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপিগুলি বা লেখগুলি 1. সমকালীন রাজনৈতিক অর্থনৈতিক অবস্থান জানানোর পাশাপাশি সমকালীন ধর্মবিশ্বাসেরও পরিচয় দেয়। 2. লিপি থেকে এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনের কথা জানা যায়। পৃষ্ঠা 11। প্রশ্ন 9, মুদ্রার গুরুত্ব লেখো। উত্তর, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব হলো যথা: 1. মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে সমকালীন যুগের অর্থনৈতিক অবস্থার কথা জানা যায়।
2. শাসকদের ব্যক্তিগত কৃতিত্বের পরিচয় ছাড়াও মুদ্রায় খোদিত সাল ও তারিখ দেখে কাল পরম্পরা সম্পর্কে ধারণা করা যায়। প্রশ্ন 10, লিপির দুটি সীমাবদ্ধতা লেখো। উত্তর, লিপির দুটি সীমাবদ্ধতা হলো: 1. পাঠোদ্ধারের সমস্যা। দুর্বোধ্য অক্ষরে খোদাই করা লিপিতে অনেক সময় সন তারিখের স্পষ্ট উল্লেখ না থাকায় ঘটনার প্রকৃত তাৎপর্য বোঝা যায় না। 2. বর্ণনার অমিল। অনেক সময় লিপিগুলির বর্ণনায় অসম্পূর্ণতা, অসামঞ্জস্যতা ও বিভ্রান্তি ধরা পড়ে। প্রশ্ন 11, মুদ্রার দুটি সীমাবদ্ধতা লেখো। উত্তর, মুদ্রার দুটি সীমাবদ্ধতা হলো: 1. সম্যক তথ্যের অভাব। মুদ্রার প্রাপ্তিস্থান থেকে সেই দেশের সামাজিক ও সাংস্কৃতিক আভাস মেলে না। 2. ব্যাখ্যা নিয়ে মত পার্থক্য। অনেক সময় মুদ্রার যে ছবি উৎকীর্ণ থাকে তার ব্যাখ্যা নিয়ে মতভেদ দেখা দেয়। প্রশ্ন 12, স্থাপত্য ভাস্কর্যের দুটি গুরুত্ব লেখো। উত্তর, স্থাপত্য ভাস্কর্যের দুটি গুরুত্ব হলো: 1. প্রাচীনকালে স্থাপত্য ও ভাস্কর্য থেকে শিল্প ও ধর্মের বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানা যায়। 2. সৌধের স্তরবিন্যাস, নির্মাণ পদ্ধতির বা আঙ্গিকের পরিবর্তন। প্রশ্ন 13, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়? প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উদাহরণ দাও। উত্তর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো মাটির ওপর থেকে বা উৎখননের ফলে মাটির তলা থেকে আবিষ্কৃত অতীতকালে তৈরি বা অতীতে ব্যবহৃত জিনিসপত্র, স্থাপত্য ভাস্কর্য। দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো: 1. শিলালিপি, উদাহরণ এলাহাবাদ প্রশস্তি, এবং 2. মুদ্রা, উদাহরণ সমুদ্রগুপ্তের স্বর্ণমুদ্রা। প্রশ্ন 14, প্যালিওগ্রাফি কাকে বলে? উত্তর, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলে। প্রশ্ন 15, এপিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর, শিলালিপি উৎকীর্ণ বিষয়ের পঠন পাঠনকে ইংরেজিতে এপিগ্রাফি বলে। প্রশ্ন 16, প্যাপিরাস কি? প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামে সর জাতীয় গাছের ছালে লিখত। এই ছালকে প্যাপিরাস বলে। প্রশ্ন 17, হায়ারোগ্লিফিক লিপি কি? উত্তর, প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ বিভিন্ন ছবির সাহায্যে তাদের মনের কথা লিখে রাখত। এগুলিকে চিত্রলিপি বলা হয়। মিশরের এই চিত্রলিপি হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। মিশরীয়রা এই লিপির দ্বারা সূর্য বোঝাতে একটি বৃত্ত এঁকে তার মাঝখানে একটি বিন্দু বসাতো, জল বোঝাতে ঢেউয়ের ছবি আঁকত ইত্যাদি। প্রশ্ন 18, কে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন? উত্তর, বিশিষ্ট ফরাসি পণ্ডিত সাপোলিও হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন। এই লিপির দ্বারা মিশরীয় সভ্যতার পরিচয় মেলে। প্রশ্ন 19, রোজেটা প্রস্তর কি? উত্তর, ফরাসি সেনাপতি নেপোলিয়নের মিশর আক্রমণকালে তার সঙ্গী এক ফরাসি পণ্ডিত মিশরের রোজেটা নামক স্থান থেকে লিপি খোদিত একটি প্রস্তর খণ্ড আবিষ্কার করেন। এটা রোজেটা প্রস্তর নামে পরিচিত। প্রশ্ন 20, নিউমিসমেটিক্স কি? উত্তর, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়। এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় জানা যায়। প্রশ্ন 21, জরাথ্রুষ্টের উপদেশাবলী কোন গ্রন্থে সংকলিত? উত্তর, জরাথ্রুষ্টের উপদেশাবলী জিন্দ আবেস্তা নামক ধর্মগ্রন্থে সংকলিত রয়েছে। প্রশ্ন 22, প্রাচীন ইহুদির কথা জানতে গেলে কোন গ্রন্থ অপরিহার্য? উত্তর, প্রাচীন ইহুদিদের কথা জানতে গেলে প্রাচীন হিব্রু বাইবেল গ্রন্থটি অপরিহার্য। প্রশ্ন 23, রাজতরঙ্গিনী ও ইন্ডিকা গ্রন্থ দুটি কারা রচনা করেন? উত্তর, রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন। ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন গ্রিক দূত মেগাস্থেনেস। প্রশ্ন 24, রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? উত্তর, দ্বাদশ শতকে রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের মূল আলোচ্য বিষয় হল কাশ্মীরের ইতিহাস। প্রশ্ন 25, কার লেখা কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়?
উত্তর কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। পৃষ্ঠা 12। প্রশ্ন 26, ফো কুও কি এবং সি ইউ কি গ্রন্থ দুটি কারা রচনা করেন? উত্তর ফো কুও কি গ্রন্থটি রচনা করেন চীনা পর্যটক ফা হিয়েন। সি ইউ কি গ্রন্থটি রচনা করেন চীনা পর্যটক হিউয়েন সাং। প্রশ্ন 27, অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক কে? উত্তর অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক হলেন পানিনি। প্রশ্ন 28, হামুরাবির আইন সংহিতা কি? উত্তর একটি আটকোনা পাথরের ওপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হামুরাবি ছিলেন পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা। 282টি সূত্রাকারে লেখা এই আইন সংহিতা থেকে ব্যাবিলনের তৎকালীন সমাজ, রাষ্ট্রনীতি ও অর্থনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ কথা জানা যায়। প্রশ্ন 29, পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কি? উত্তর একটি আটকোনা পাথরের ওপর কিউনিফর্ম লিপিতে হামুরাবির লেখা আইন সংহিতা হলো পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। প্রশ্ন 30, প্রাচীন মেসোপটেমিয়া ও গ্রিসের মহাকাব্যগুলির নাম লেখো। উত্তর প্রাচীন মেসোপটেমিয়ার মহাকাব্যের নাম হলো গিলগামেশ। প্রাচীন গ্রিসের দুটি মহাকাব্য হলো ইলিয়াড ও ওডিসি। প্রশ্ন 31, হর্ষচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত এবং রামচরিত প্রভৃতি গ্রন্থগুলির রচয়িতাদের নাম লেখো। উত্তর হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি রচনা করেন কাশ্মীরের কবি বিলহন। রামচরিত গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী। প্রশ্ন 32, বৌদ্ধ এবং জৈনদের প্রধান গ্রন্থগুলির নাম লেখো। উত্তর বৌদ্ধদের প্রধান গ্রন্থগুলি হলো ত্রিপিটক, জাতক প্রভৃতি। জৈনদের প্রধান গ্রন্থগুলি হলো ভগবতী সূত্র, আচরঙ্গ সূত্র, কল্পসূত্র প্রভৃতি। প্রশ্ন 33, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি কি? উত্তর পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি হলো প্রাচীন ভারতের সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত একটি বিবরণ। এক অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিক এটি রচনা করেন। এটি প্রাচীন ভারতের এক উল্লেখযোগ্য সাহিত্যিক উপাদান। ইতিহাসের বিষয়বস্তু ও তার ব্যাখ্যা। টপিক সি, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মান 1। আমি এখানেও বিকল্পগুলো পড়ব না, শুধু উত্তরটা পড়ে দেব। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন? উত্তর থুকিডিডিস। প্রশ্ন 2, দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর এডওয়ার্ড গিবন। প্রশ্ন 3, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়? উত্তর র্যাঙ্কেকে। প্রশ্ন 4, র্যাঙ্কে ইতিহাসের যে দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন? উত্তর যুক্তিবাদী। প্রশ্ন 5, ইতিহাসের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন? উত্তর জেমস মিল। প্রশ্ন 6, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক গণ হলেন? উত্তর রঞ্জিত গুহ। প্রশ্ন 7, ইতিহাসে মার্ক্সবাদী ব্যাখ্যার প্রবক্তা কার্ল মার্ক্স ছিলেন? উত্তর জার্মান দার্শনিক। প্রশ্ন 8, ফার্নান্দো ব্রদেল তার সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম গ্রন্থে উত্তর অর্থনীতি, রাষ্ট্র, সমাজ ও সভ্যতার আলোচনা করেছেন। প্রশ্ন 9, ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সমর্থকরা ছিলেন? উত্তর রাজেন্দ্রলাল মিত্র, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। প্রশ্ন 10, ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার ধারণাকে এগিয়ে নিয়ে গেছেন এমন কয়েকজন ঐতিহাসিক হলেন? উত্তর ভূপেন্দ্রনাথ দত্ত, দামোদর ধর্মানন্দ, কৌশাম্বী প্রমুখ। প্রশ্ন 11, কেমব্রিজ গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিক ছিলেন? উত্তর জ্যাক গ্যালাহার, লুই নেমিয়ার, ওয়াশব্রুক। পৃষ্ঠা 13। প্রশ্ন 12, ইন্দো মুসলিম ইতিহাস চর্চা গড়ে উঠেছিল? এ উত্তর ভারতীয় পারসিক এই দুই ইতিহাস দর্শনের মিলনে।
শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ব্রিটিশ শাসনকালে ভারতে উইলিয়াম জোন্স, চার্লস গ্রান্ট, জেমস মিল, মেকলে প্রমুখ ছিলেন ড্যাশ ইতিহাস চর্চার সমর্থক। উত্তর সাম্রাজ্যবাদী। প্রশ্ন 2, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার প্রতিবাদ হিসেবে 19 শতকের শেষার্ধে ভারতে শুরু হয় ড্যাশ ইতিহাস চর্চা। উত্তর জাতীয়তাবাদী। প্রশ্ন 3, ড্যাশ ছাড়া ইতিহাস রচনা করা যায় না। উত্তর তথ্য। প্রশ্ন 4, ভারতে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সূচনা ঘটান ড্যাশ সাম্রাজ্যবাদী শাসকগণ। উত্তর ব্রিটিশ। প্রশ্ন 5, ড্যাশ সন্ন্যাসী আগাস্টিন বলেছেন সমগ্র বিশ্ব হলো সিটি অব গড। উত্তর জার্মান। প্রশ্ন 6, যুক্তির নিরিখে সত্যে পৌঁছানোর প্রচেষ্টা দেখা যায় ড্যাশ ইতিহাস চর্চায়। উত্তর যুক্তিবাদী। প্রশ্ন 7, জেমস মিল হলেন ড্যাশ ঐতিহাসিক। উত্তর ব্রিটিশ। প্রশ্ন 8, আধুনিক গবেষণাধর্মী ধারণায় ইতিহাস হলো ড্যাশ। উত্তর বহুমাত্রিক। তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, আধুনিক কালে ইতিহাস চর্চায় যে দৃষ্টিভঙ্গি হ্রাস পেয়েছে তা হলো 1 ধর্মীয়, 2 যুক্তিবাদী, 3 সাম্রাজ্যবাদী, 4 জাতীয়তাবাদী। উত্তর 1, 3 সঠিক, মানে ধর্মীয় এবং সাম্রাজ্যবাদী সঠিক এবং 2, 4 ভুল। প্রশ্ন 2, ভারতে ইতিহাস চর্চার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সমর্থনকারী ঐতিহাসিকরা হলেন 1 রজনীপাম দত্ত, 2 ডি কোসাম্বি, 3 যদুনাথ সরকার, 4 রঞ্জিত গুহ। উত্তর 1, 2 রজনীপাম দত্ত এবং ডি কোসাম্বি সঠিক, 3, 4 ভুল। প্রশ্ন 3, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য মহাকাব্য হল মহাভারত, 2 ব্রহ্মাণ্ড পুরাণ, 3 অর্থশাস্ত্র, 4 গিলগামেশ। উত্তর 1, 4 মহাভারত আর গিলগামেশ সঠিক এবং 2, 3 ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ মান 1, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ইতিহাসের মূল বিষয়বস্তু কি? উত্তর ইতিহাসের বিষয়বস্তু হিসেবে শুধু রাজাদের কাহিনী বা কোনো একক ব্যক্তি বিশেষ স্থান পায় না। যদি কোনো ব্যক্তির কীর্তি সমাজ বা সভ্যতাকে প্রভাবিত করে তবেই সেই ব্যক্তি বা সেই সকল ব্যক্তি ইতিহাসের আওতায় আসে। প্রশ্ন 2, ভারতে সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর ঐতিহাসিক রঞ্জিত গুহ ভারতে সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। 3 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর সাম্প্রতিক কালে একদল ইতিহাসবিদ বলতে চান যে ইতিহাস শুধু রাজা মহারাজা জমিদার বা বণিক শ্রেণীর কাহিনী নয়। ইতিহাসের মূল নায়ক হলো নিম্নবর্গের কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ গুরুত্ব সহকারে তাদের ইতিহাস চর্চাই নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। প্রশ্ন 4, ইতিহাসের তথ্য ও তার ব্যাখ্যায় যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও আপেক্ষিকতাবাদী সম্পর্কিত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর যুক্তিবাদের আলোকে ইতিহাসের তথ্য ও তার ব্যাখ্যা দিয়েছেন হেগেল, র্যাঙ্কে, ব্র্যাডলে, ডেভিড হিউম প্রমুখ। আপেক্ষিকতাবাদের আলোকে ইতিহাসের তথ্য এবং তার ব্যাখ্যা দিয়েছেন মার্কিন ঐতিহাসিক চার্লস অস্টিন বিয়ার্ড, ডিলোথি, বেনেদিতো ক্রোচে, কলিংউড প্রমুখ। পৃষ্ঠা 14। প্রশ্ন 5, ইতিহাসের তথ্য এবং তার ব্যাখ্যায় মার্ক্সবাদী ধারণাকে কারা জনপ্রিয় করেন? উত্তর ইতিহাসের মার্ক্সবাদী ধারণাকে জনপ্রিয় করেন ক্রিস্টোফার হিল, E.P. টমসন প্রমুখ। ভারতে মার্ক্সবাদী ধারণাকে জনপ্রিয় করেন রজনীপাম দত্ত, ইরফান হাবিব, সুশোভন সরকার প্রমুখ। প্রশ্ন 6, প্রত্যক্ষবাদ কি? ঐতিহাসিকেরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে
ঐতিহাসিক সত্যের অনুসন্ধান করেন এবং বিজ্ঞানসম্মতভাবে তা প্রতিষ্ঠার উদ্যোগ নেন তা হল প্রত্যক্ষবাদ। প্রত্যক্ষবাদের অন্যতম প্রবক্তা হলেন জন বাগনেল বিউরি। প্রশ্ন 7, অ্যানাল গোষ্ঠীর কয়েকজন সদস্য তথা ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, অ্যানাল গোষ্ঠীর কয়েকজন সদস্য তথা ঐতিহাসিকরা হলেন লুসিয়েন ফেবার, মার্ক ব্লক, লাদুরি, ব্রন্দেল, লেভেভর প্রমুখ। প্রশ্ন 8, ইতিহাসে জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন সমর্থকের নাম লেখো। উত্তর, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন সমর্থক হলেন জারভিনাস, ডলম্যান, থিয়েরি, মেকলে প্রমুখ। সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন ঐতিহাসিক তথা সমর্থক হলেন হোল্ডেন, ফারবার, এরিক স্টোকস, হেনরি মেইন, উইলিয়াম উইলসন হান্টার প্রমুখ। প্রশ্ন 9, ভারতে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার দুজন পথিকৃতের নাম লেখো। উত্তর, ভারতে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার দুজন পথিকৃৎ হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং যদুনাথ সরকার। প্রশ্ন 10, ইতিহাসে নতুন তথ্যের দিশার উপর আলোকপাত করো। উত্তর, ঐতিহাসিক ফ্রাঁসোয়া সিমিয়ান্দ বলেছেন, ঐতিহাসিক ঘটনার কারণগুলি প্রাকৃতিক ঘটনার কারণগুলির মতো একই রকম নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী হওয়া, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ প্রভৃতির কোনো সুনির্দিষ্ট কারণের দ্বারা ব্যাখ্যা করা গেলেও ইতিহাসের ঘটনাকে তেমন ভাবে ব্যাখ্যা করা যায় না। এই কার্যকারণ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত হয়ে রয়েছে নিমিত্তবাদ এবং আকস্মিকতা। হেগেল, মার্কস থেকে শুরু করে E.H. কার হয়ে ফুকো পর্যন্ত সকলেই ইতিহাসে এই ধরনের নতুন তথ্যের দিশা দেখিয়েছেন। প্রশ্ন 11, পোস্ট মডার্ন ঐতিহাসিকগণ ইতিহাসের কোন তথ্যগুলির ওপর আলোচনা করেছেন। উত্তর, পোস্ট মডার্ন ঐতিহাসিকগণ ইতিহাসে প্রগতির তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তারা মার্ক্সবাদ বা উদারনৈতিক মতবাদের পরিবর্তে উদারনীতিকে গ্রহণ করেছেন। মিশেল ফুকো ও জ্যাক দেরিদা, নিৎসে ও হাইডেগার প্রমুখের দর্শন তত্ত্বের সাহায্য নিয়ে পোস্ট মডার্ন ঐতিহাসিকগণ নতুন ডিকনস্ট্রাকশন তত্ত্ব গড়ে তুলেছেন। টপিক ডি, ইতিহাস পুরাণ ঐতিহ্য। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। মান 1, সঠিক উত্তরটি নির্বাচন কর। 1, পুরাণ শব্দটির সঠিক অর্থ হল প্রাচীন। 2, জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি রচনা করেন। উত্তর, ঋষিরা। প্রশ্ন 3, পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থটি হল। উত্তর, রাজতরঙ্গিনী। প্রশ্ন 4, ভারতে পুরাণের সংখ্যা হল। উত্তর, 18টি। প্রশ্ন 5, খ্রিস্টীয় যে শতক থেকে ইতিহাস ও পুরাণ শব্দ দুটি ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে। উত্তর, সপ্তম। প্রশ্ন 6, পুরাণগুলিকে যে যুগে সম্পাদন করা হয়েছিল তা হল। উত্তর, গুপ্ত। প্রশ্ন 7, পুরাণগুলি মূলত। উত্তর, ধর্মীয় গ্রন্থ। প্রশ্ন 8, পুরাণের লক্ষণগুলি হল। উত্তর, স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মনন্তর প্রভৃতির উল্লেখ। প্রশ্ন 9, চীনা পুরাণ অনুসারে। উত্তর, পানকু হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা। প্রশ্ন 10, ঐশ্বর্য লুণ্ঠন পর্ব ঠেকানোর জন্য সর্বপ্রথম পুরা কীর্তিগুলির রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয় যে দেশ তা হল। উত্তর, ব্রিটেন। পৃষ্ঠা 15, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, বল্লাল সেন তার দানসাগর গ্রন্থে ড্যাশ পুরাণ সম্পর্কে আলোচনা করেছেন। উত্তর, নারদ। প্রশ্ন 2, ভবিষ্য পুরাণ এ ড্যাশ দেবতার পুজোর বিবরণ রয়েছে। উত্তর, সূর্য। প্রশ্ন 3, অন্ধ্র রাজাদের বংশতালিকা ও রাজত্বকালের বিবরণ মেলে ড্যাশ পুরাণে। উত্তর, মৎস্য। প্রশ্ন 4, ভারতীয় মূল পুরাণগুলি লেখা হয়েছিল ড্যাশ ভাষায়। উত্তর, সংস্কৃত। তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, প্রাচীন ভারতের পুরাণগুলির মধ্যে অন্যতম হল। 1, চাণক্য পুরাণ, 2, বিষ্ণু পুরাণ, 3, বায়ু পুরাণ, 4, বুদ্ধ পুরাণ।
উত্তর 2, 3 মানে বিষ্ণু পুরাণ আর বায়ু পুরাণ সঠিক। 1 আর 4 ভুল। প্রশ্ন 2, পুরাণগুলি থেকে জানা যায় 1 রাজবংশের বিবরণ, 2 ভবিষ্যৎবাণী, 3 রামায়ণের কাহিনী, 4 মহাভারতের কাহিনী। উত্তর 1 রাজবংশের বিবরণ সঠিক, বাকিগুলো ভুল। প্রশ্ন 3, ভারতের পুরাণের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো 1 মৎস্য পুরাণ, 2 পাদুকা পুরাণ, 3 বিষ্ণু পুরাণ, 4 পদ্ম পুরাণ। উত্তর 1, 3, 4 মানে মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ সঠিক, 2টা ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ মার্ক 1, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, উপপুরাণ কি? উত্তর পুরাণ বা মহাপুরাণগুলি ছাড়াও ভারতের ইতিহাসে আরো কিছু ক্ষুদ্র পুরাণ রয়েছে যেগুলি উপপুরাণ নামে পরিচিত। উপপুরাণগুলিও ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 2 পুরাণে সাধারণত কোন কোন বিষয়ের বিবরণ থাকে? উত্তর পুরাণে সাধারণত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয় রহস্য, মনন্তর, দেবতা ও মুনি ঋষিদের বংশ পরিচয়, বিভিন্ন রাজবংশ ও তাদের কৃতিত্বের বিবরণ থাকে। কিন্তু পুরাণগুলিতে কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্য এমন ভাবে মিশে রয়েছে যে সেগুলি ভালোভাবে বিচার বা যাচাই না করে গ্রহণ করলে ভুল তথ্যের ব্যবহার হয়ে যেতে পারে। তাই পুরাণের তথ্যগুলি সতর্কভাবে গ্রহণ করা উচিত। প্রশ্ন 3, কোন উদ্দেশ্যে ভারতীয় পুরাণগুলির রচয়িতা হিসেবে ঋষিদের নাম উল্লিখিত হয়েছে? উত্তর সুপ্রাচীন পুরাণগুলির সত্যতা ও মান্যতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুরাণগুলির রচয়িতা হিসেবে ঋষিদের নাম উল্লিখিত হয়েছে। তবে পুরাণগুলিতে পরবর্তীকালে বিভিন্ন ঘটনা সংযুক্ত হওয়ার সময় পুরোহিত এবং শাসক শ্রেণীর হস্তক্ষেপ ঘটে বলে মনে করা হয়। 4 পুরাণ বলতে কি বোঝো? উত্তর পুরাণ বলতে মূলত পুরা কাহিনী বিষয়ক গ্রন্থ সমূহকে বোঝায়। পুরাণ কোনো ইতিহাস নয়, ইতিহাসের কাল্পনিক উপাদান মাত্র। পুরাণের অন্যতম কয়েকটি শাখা হলো বৃহন্নন্দীশ্বর, কালিকা, বিষ্ণু ধর্মোত্তর ইত্যাদি। প্রশ্ন 5, ইতিহাস পুরাণ কি? উত্তর প্রাচীন ভারতীয়, গ্রিক সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। এইসব কাহিনীতে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ এইসব পুরাণকে তাই ইতিহাস পুরাণ বলা হয়। অবশ্য ইতিহাসের উপাদান হিসেবে ইতিহাস পুরাণের তথ্য সর্বদা সঠিক নয় বলে অনেকে মনে করেন। প্রশ্ন 6, পুরাণ ঐতিহ্য বলতে কি বোঝো? প্রাচীন ভারতের অঞ্চল ভিত্তিক রচিত ইতিহাস ঐতিহ্য হলো পুরাণ ঐতিহ্য। এই ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশটি হলো রাজবংশাবলীর কাহিনী ও তার সংশ্লিষ্ট নানান কল্পকথা। প্রশ্ন 7, পুরাণের সংখ্যা কয়টি এবং সেগুলি কি কি? উত্তর পুরাণের মোট সংখ্যা 18টি। এগুলি হলো 1 বিষ্ণু পুরাণ, 2 ব্রহ্ম পুরাণ, 3 পদ্ম পুরাণ, 4 ভগবত পুরাণ, 5 শৈব পুরাণ, 6 মার্কেন্ডেয় পুরাণ, 7 নারদীয় পুরাণ, 8 ভবিষ্য পুরাণ, 9 ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 10 অগ্নি পুরাণ, 11 বরাহ পুরাণ, 12 স্কন্দ পুরাণ, 13 লিঙ্গ পুরাণ, 14 বামন পুরাণ, 15 মৎস্য পুরাণ, 16 গরুড় পুরাণ, 17 কুর্ম পুরাণ এবং 18 ব্রহ্মাণ্ড পুরাণ। পৃষ্ঠা 16। প্রশ্ন 8, ভারতের উল্লেখযোগ্য 4টি পুরাণের নাম লেখো। উত্তর ভারতের উল্লেখযোগ্য 4টি পুরাণ হলো বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ ও ব্রহ্ম পুরাণ। প্রশ্ন 9, পুরাণের লক্ষণ কয়টি ও কি কি? উত্তর বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, অমরকোষ ইত্যাদি অনুসারে পুরাণের লক্ষণ হলো 5টি। এই লক্ষণগুলি হলো 1 স্বর্গ ব্র্যাকেটে সৃষ্টি, 2 প্রতিসর্গ ব্র্যাকেটে প্রলয়ের শেষে নতুন সৃষ্টি, 3 বংশ ব্র্যাকেটে দেবতা ও ঋষিদের বংশ তালিকা, 4 মন্বন্তর ব্র্যাকেটে 14 জন মনুর শাসনের বর্ণনা,
5 বংশচরিত ব্র্যাকেটে রাজবংশের ধারাবাহিক বিবরণ। প্রশ্ন 10 পুরাণে ইতিহাসের কোন বৈশিষ্ট্যের কথা উল্লেখিত হয়েছে? উত্তর পুরাণে ইতিহাসের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে যে ইনভার্টেড কমার মধ্যে ইতিহাস প্রদীপেন মহাবরণ মাতিনা লোক গর্ভ গৃহং কৃতস্নং যথাবৎ সম্প্রকাশিতম ইনভার্টেড কমা ক্লোজ। এর বাংলা অর্থ হলো ইতিহাস এমন একটি জ্ঞান যা প্রদীপের আলোর মতো মানুষের মোহের অন্ধকার সরিয়ে মনোলোকে সত্যের আলো জ্বালায়। প্রশ্ন 11 মহাভারতে ইতিহাসের কোন লক্ষণ উল্লেখিত হয়েছে? উত্তর মহাভারতে ইতিহাসের উল্লেখিত লক্ষণ হলো ধর্মার্থ কাম মোক্ষ নামোপদেশ সমন্বিতম পূর্ববৃত্ত্যং কথাযুক্ত মিতিহাস প্রচক্ষতে। এর বাংলা অর্থ হলো অতীতে ঘটে যাওয়া যাবতীয় ঘটনার মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ জীবনের পূর্ণতা সাধনের এই 4 ধরনের উপদেশ রয়েছে। প্রশ্ন 12 প্রাচীন ভারতের ইতিহাসে পুরাণ ঐতিহ্যের উদ্ভব ঘটে কোন সময় থেকে? এই সমস্ত ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম কয়েকটির নাম লেখো। উত্তর প্রাচীন ভারতের ইতিহাস পুরাণ ঐতিহ্যের উদ্ভব ঘটে ঋগ্বেদের সময়কাল থেকে। এই সমস্ত ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম কয়েকটি নাম হলো গাথা, নারা সংসি, আখ্যান এবং পুরাণ প্রভৃতি। টপিক ই ইন্দো পারসিক ঐতিহ্য। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1 তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর জিয়া উদ্দিন বারনী। প্রশ্ন 2 তাওয়াকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর মিনহাজ উজ সিরাজ। প্রশ্ন 3 কিরণ উস সাদাইন গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর আমির খসরু। প্রশ্ন 4 তাহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর আল বিরুনি। প্রশ্ন 5 তাজ উল মাসির এর রচয়িতা হলেন? হাসান নিজামি। প্রশ্ন 6 জাফরনামা গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর শরফ উদ্দিন আলী ইয়েজদি। প্রশ্ন 7 তৈমুর লংয়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হলো? উত্তর মালফুজাত ই তিমুরি। প্রশ্ন 8 বাবরনামা গ্রন্থের রচয়িতা? উত্তর জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। প্রশ্ন 9 রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর গুলাম হুসেন সেলিম। প্রশ্ন 10 বদায়ুনী রচিত মুনতাখাব উল তাওয়ারিখ গ্রন্থটি যে কটি খণ্ডে বিভক্ত তা হলো? উত্তর 3টি। প্রশ্ন 11 মুনতাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর মোহাম্মদ হাসিম কাফি খান। প্রশ্ন 12 আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো? উত্তর কিরণ উস সাদাইন। প্রশ্ন 13 ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক কে? উত্তর জিয়া উদ্দিন বারনী। প্রশ্ন 14 মুনতাখাব উল তাওয়ারিখ গ্রন্থটির লেখক? উত্তর বদাউনি। প্রশ্ন 15 ফুতুহ উস সালাতিন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ইসামি। পৃষ্ঠা 17 শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1 কিতাব উল হিন্দ এর রচয়িতা ড্যাশ? উত্তর আল বিরুনি। প্রশ্ন 2 হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় ড্যাশ কে? উত্তর আমির খসরু। প্রশ্ন 3 ফিরোজ শাহ তুগলকের পৃষ্ঠপোষকতায় ড্যাশ সংস্কৃত গ্রন্থ পারসিক ভাষায় অনুদিত হয়? উত্তর 66টি। প্রশ্ন 4 ভারতে ড্যাশ শাসকদের হাত ঘুরে ফরাসি ইতিহাস চর্চার ধারা প্রসারিত হয়? উত্তর তুর্কি। প্রশ্ন 5 মধ্যযুগে ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা ছিল ড্যাশ? উত্তর ফার্সি। তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1 ইন্দো পারসিক লিখিত ইতিহাসের কয়েকটি বৈশিষ্ট্য হলো?
1 সমাজে উচ্চ শ্রেণীর বর্ণনা, 2 সবকিছুকে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা, 3 সমকালীন শাসকদের বিরুদ্ধে সমালোচনা করা, 4 সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি অপেক্ষা রাজনীতির ওপর অধিক আলোচনা করা। উত্তর 1, 2, 3 মানে সমাজে উচ্চ শ্রেণীর বর্ণনা, 2 সবকিছুকে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা, 3 সমকালীন শাসকদের বিরুদ্ধে সমালোচনা করা সঠিক এবং 4 ভুল। প্রশ্ন 2 ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন 1 মুহিবুল হাসান, 2 আমির খসরু, 3 জিয়াউদ্দিন বারুনি, 4 ইসামি। উত্তর 2, 3, 4 আমির খসরু, জিয়াউদ্দিন বারুনি এবং ইসামি সঠিক, 1 ভুল। প্রশ্ন 3 সুলতানি যুগের ঐতিহাসিক হলেন 1 সন্ধ্যাকর নন্দী, 2 জিয়াউদ্দিন বারুনি, 3 আমির খসরু, 4 আফিফ। উত্তর 2, 3, 4 মানে জিয়াউদ্দিন বারুনি, আমির খসরু আর আফিফ সঠিক, 1 নম্বর ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ মান 1 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 মধ্যযুগে সুলতানি শাসনকালে ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন 2 জন ঐতিহাসিক এবং তাদের রচিত গ্রন্থের নাম লেখো। উত্তর মধ্যযুগের সুলতানি শাসনকালে ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন 2 জন ঐতিহাসিক হলেন আল বিরুনি এবং জিয়াউদ্দিন বারুনি। আল বিরুনির লেখা শ্রেষ্ঠ গ্রন্থ হল তাহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ। জিয়াউদ্দিন বারুনির লেখা শ্রেষ্ঠ গ্রন্থ হল তারিখ ই ফিরোজ শাহী। প্রশ্ন 2 মধ্যযুগে মোগল শাসনকালে ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন 2 জন ঐতিহাসিক এবং তাদের রচিত গ্রন্থের নাম লেখো। উত্তর মধ্যযুগে মোগল শাসনকালে ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন 2 জন ঐতিহাসিক হলেন আবুল ফজল ও আব্দুল হামিদ লাহোরী। আবুল ফজলের লেখা শ্রেষ্ঠ গ্রন্থ হল আইন-ই আকবরী। আব্দুল হামিদ লাহোরীর লেখা শ্রেষ্ঠ গ্রন্থ হল পাদশাহনামা। প্রশ্ন 3 ফিরোজ শাহ তুগলক কতগুলি সংস্কৃত গ্রন্থ পারসিক ভাষায় অনুবাদ করেছিলেন? উত্তর ফিরোজ শাহ তুগলক 600টি সংস্কৃত গ্রন্থ পারসিক ভাষায় অনুবাদ করেছিলেন। ভারতীয় সঙ্গীতের রাগ দর্পণ গ্রন্থটি তিনি পারসিক ভাষায় অনুবাদ করান। প্রশ্ন 4 ইরানের পারসিক কবি ফিরদৌসি রচিত একটি কাব্যের নাম লেখো। তিনি কোন সুলতানের সময় ভারতে এসেছিলেন? উত্তর ইরানের পারসিক কবি ফিরদৌসি রচিত একটি কাব্যের নাম শাহনামা। তিনি সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিলেন। প্রশ্ন 5 জিয়াউদ্দিন বারুনির লেখা তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে কোন সময়কালের ইতিবৃত্ত রয়েছে? উত্তর জিয়াউদ্দিন বারুনি তার লেখা তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের বর্ণনা দিয়েছেন। এছাড়াও এতে বলবন থেকে ফিরোজ শাহ তুগলকের আমল পর্যন্ত সময়কালের ইতিবৃত্ত রয়েছে। পৃষ্ঠা 18 প্রশ্ন 6 আরবি চাচনামা গ্রন্থটি ফার্সিতে কে অনুবাদ করেন? উত্তর আরবি চাচনামা গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেন মোহাম্মদ আলী কুফি। এই গ্রন্থটি নাসিরউদ্দিন কুবাচা নামে উৎসর্গ করা হয়। প্রশ্ন 7 তারিখ ই ফিরোজ শাহী শিরোনামে জিয়াউদ্দিন বারুনি ছাড়া আর কে গ্রন্থ রচনা করেন? উত্তর তারিখ ই ফিরোজ শাহী শিরোনামে জিয়াউদ্দিন বারুনি ছাড়া আর এক ঐতিহাসিক শামস ই সিরাজ আফিফ গ্রন্থ রচনা করেন। তার এই গ্রন্থে সুলতান ফিরোজ শাহের রাজত্বের বিবরণ আছে। প্রশ্ন 8 আমির খসরু কে ছিলেন? উত্তর সুলতানি আমলে ভারতের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও কবি ছিলেন আমির খসরু। তিনি মূলত ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। তাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। প্রশ্ন 9 কাদের সাহিত্য কীর্তি অনুসরণ করে তুর্ক আফগান শাসকগণ ভারতে পারসিক ভাষা চর্চার উৎসাহ দেন? উত্তর গজনি ও ঘুর প্রদেশের বিভিন্ন শাসকগণ ফিরদৌসি, সাদি, মোহাম্মদ হাফিজ, হামজা শাহ,
তাজউদ্দিন প্রমুখ কবি ও সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করেন। তুর্ক আফগান শাসকগণ এই দৃষ্টান্ত অনুসরণ করেই ভারতে পারসিক ভাষা ও সাহিত্য চর্চায় পৃষ্ঠপোষকতা করেন। প্রশ্ন 10, আমির খসরু রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। আমির খসরু রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল: 1 ইজাজ-ই খসরুভি, 2 তুগলকনামা, 3 খাজা-ইন-উল ফুতুহাত, 4 মেহতাব উল ফুতুহ, 5 নুসি-পিহর, 6 কিরণ-উস-সাদাইন। এছাড়াও আমির খসরু যে নতুন পারসিক কাব্যরীতির প্রবর্তন ঘটান তার নাম হল সুবক-ই-হিন্দ। প্রশ্ন 11, বাবর রচিত আত্মজীবনীর নাম কি? উত্তর: বাবর রচিত আত্মজীবনীর নাম তুজুক-ই-বাবরী। এটি প্রথমে তুর্কি ভাষায় রচিত হয় এবং পরে ফার্সি অর্থাৎ পারসিক ভাষায় অনুদিত হয়।